বাংলাদেশের রফতানি আয় মূলত তৈরি পোশাক খাত নির্ভর। বৈদেশিক মুদ্রার সিংহভাগই আসে এ খাত থেকে। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে বাড়ছে একক পণ্যের ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তা। রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে উপকূলীয় অঞ্চলে উৎপাদিত কাঁকড়া। দেশ থেকে রফতানি হওয়া মৎস্য সম্পদের মধ্যে বিদেশের সবচেয়ে বেশি চাহিদা চিংড়ির, দ্বিতীয় সর্বোচ্চ রফতানি হয় কাঁকড়া। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য 2021-22 অর্থবছরে দেশ থেকে রফতানি হয় $1,18,00,000 কাঁকড়া, যা বিদায়ী অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে $2,05,00,000। অর্থাৎ 5 বছরে কাঁকড়া রফতানি বেড়েছে প্রায় 74%। ডিসেম্বর মাসে আমরা কাঁকড়া শাড়ি বেশি চাষ করি, চায়নাদারা মালটা ভালো রেটে কেনে বেশি যে কাঁকড়া চাষে লাভবান বেশি, চিংড়ি মাছ আছে। অল্প টাকা ইনভেস্ট করলে ভালো লাভ হয়। তবে সম্ভাবনা থাকলেও এখনো নানা সীমাবদ্ধতায় আটকে আছে এ খাত। মাঝে মধ্যে আমাদের তো অবদার খুবই সমস্যা, ভেড়িবাদের সমস্যা, ভেড়িবাদ প্লাবিত হয়ে মাঝে মধ্যে এগুলো পড়ে যায়। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। বিশেষজ্ঞদের মতে গবেষণা, উন্নত চাষ পদ্ধতি, হ্যাচারির ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি রয়েছে সরকারি বেসরকারি সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা। নেক্সট 5 ইয়ার্সে যদি আমাদের এটা প্ল্যানে আনা যায়, এটা বাংলাদেশের অর্থনৈতিক ফসল হিসেবে আরেকটা সিলভার ক্রপ হিসেবে তৈরি হবে। বিশ্ববাজারে শুধু কাঁচা কাঁকড়ার চাহিদায় নয়, বাড়ছে প্রক্রিয়াজাত কাঁকড়ার বাজারও। সে বাজার ধরতে পারলে একই উৎপাদন থেকে আরও বেশি রফতানি আয় করা সম্ভব বলেও জানান তিনি। বাংলাদেশে কিন্তু একটা সিজন আছে যে সিজনে ক্র্যাব ধরা নিষিদ্ধ। সেই ক্ষেত্রে ফার্মাররা তখন কিন্তু না ধরেই থাকে, সেই সময় বহির্বিশ্বে যে পরিমাণ চাহিদা থাকে সেই পরিমাণ চাহিদা তারা ফুলফিল করতে পারতেছে না। সঠিক নীতি আর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ খাত থেকে রফতানি আয় আসার পাশাপাশি বাড়বে দেশীয় কর্মসংস্থানও, এমনটাই মত সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।